হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মিথ ব্লগ। আমি স্মৃতি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তাবাকশি তো আজকে লাস্ট ডে, বাড়ি ফিরবো আবার। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। এক্ষুনি বেরিয়ে যাব, জাস্ট রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে যাব। তো বাড়ির বাইরে একটা দিন থেকে ভীষণ এনজয় করলাম। বাড়িতে ফিরতেই হবে, আর বাড়িটা যতই যেমন হোক সবার কিন্তু প্রিয়। আর এখানে দেখো সকালের খাবার পরোটা, ডিম সেদ্ধ আর ঘুগনি দিয়েছে। আবারও বলে দিই, এটা হচ্ছে সোনাখুরি হোমস্টে তাবাকশিতে। খুব সুন্দর হোমস্টেটা, তোমরা এসেও থাকতে পারো। আর এই যে ফুল গ্রুপকে তো একসঙ্গে পাওয়াই যায় না, লাস্ট মুহূর্তে ছবি তুলে নিলাম। আমরা যে সবাই এসছি এক ফ্রেমে হয়তো পাওয়াই যায়নি, সত্যি কথা। চলো বেরিয়ে গিয়েছি। আর এখন দেখবে রায় কি কান্নাকাটি করছে, কারণ ও এখন রাস্তাটা হিলছে তো, একটু ভাঙা রাস্তা, খারাপ রাস্তা, সেই জন্য ও ভীষণ কান্না করছে। যখনই ও গাড়িতে উঠবে, টোটোতে উঠবে, যদি ভাঙা রাস্তা থাকে একটু হিলবে, তখনই ও কান্না করবে। এই আজব স্বভাব মেয়েটার। আর এই রাস্তাটা আমরা চুজ করেছি এবার, মানে আসার সময় অন্য রাস্তা, এবার যাওয়ার সময় যে খারাপ রাস্তা ছিল, আমরা বলেছি ওই রাস্তায় আমরা আর যাব না, একটু সময় বেশি লাগুক, তবে অন্য রাস্তায় চলো। দিয়ে আমরা আবার উল্টো দিকে ওপরে উঠেছি, দিয়ে আবার ব্যাক করে নেমেছি। তো ভীষণ এনজয় হয়েছে রাস্তায়। আর রাস্তাটা যতটা ভয়ানক না, সত্যি এত সরু রাস্তা, পাহাড়ি রাস্তা। এইসব হোমস্টেগুলো একটু ভেতর দিকেই হয়, মানে অনেক রাস্তাগুলো খারাপই হয়, সেই জন্য একটু ভীষণ ভয় লাগছিল। ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল আসার সময়, মানে আমরা 3-4 রকম ওয়েদার পেয়ে গেছি এই মানে 1.5 দিনে। আসার সময় ঝলমলে রোদ ছিল, এখন কুয়াশা, পুরো মানে কুয়াশা সরি ক্লাউড, মানে পুরো রাস্তায় ক্লাউড ছিল একদম, মানে মেঘে আচ্ছন্ন রাস্তা, অন্ধকার ঝুপঝুপে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। তার মধ্যে বৃষ্টিও পেয়েছি ওখানে গিয়ে, মানে এভরিথিং সবটা আমরা পেয়েছি, সেই জন্য আমরা আরও ভীষণ খুশি। আর রাস্তাগুলো জাস্ট দেখো, এই গাড়িটা কিন্তু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ আমরা এই অন্য রাস্তায় এসেছি, সেই রাস্তাটা আমরা চিনি না জাস্ট। আর দেখো জাস্ট রাস্তাটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে, এতটা দারুণ ওয়েদার না, মানে সত্যি একটু ভয়ও লাগছিল, একটু না অনেকটাই ভয় লাগছিল। আর এখানকার মানুষজনের ব্যবহার এত ভালো, পাহাড়ি লোকজনও না ভীষণ ভালো হয়, নেপালিরা। এই দাদা, মানে আগে যে গাড়িটা দেখতে পেলে, উনি বলছে আমার পেছন পেছন আসো, আমি যে। আর এগুলো তো মানে শর্টকাট রাস্তা, এগুলো তো দাদা, আমাদের তো গাড়ি একদম ফালাকাটা থেকে নিয়ে এসেছি, সেই দাদা তো সব কিছু চেনা সম্ভব না, ভেতরের গলিগুলো। ঠান্ডা আর এত সুন্দর ওয়েদার, লাইক কুয়াশা পড়তেছে, বৃষ্টি পড়তেছে, খুবই সুন্দর। তো এটা হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট, মানে গোপালধারা, এখানে টি গার্ডেন আছে, এই জায়গাটার নাম গোপালধারা। তো এখানে এসে ভীষণ মজা করেছি, আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাদাকে বললাম এখানে না দাঁড়ালে হচ্ছে না, এত মেঘ, মানে গায়ে মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, একটা ভীষণ মানে ভালো অনুভূতি। আগের বছর আমরা দার্জিলিং গিয়েছিলাম, তবে এতটা ভালো ওয়েদার আমরা পাইনি। আর সবাই দেখো পুরো ফিল নিচ্ছে ওয়েদারের, কিছু দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে গেছে যদিও, কিন্তু আমরা এই রকমটাই চেয়েছিলাম, যেহেতু আসার সময় অনেকটা কিছু দেখেছি, ভালো ওয়েদার ছিল, এই ওয়েদারটাও তো একটা মানে ফিল করার জিনিস না, সেই জন্য সবাই খুব খুশি হয়েছে। मलंग सी रातें सुरंग सी जो भी उड़ान पे ना जाने। ভিডিও করে উঁচু করো ছাতাটা উঁচু করো যাতে বোঝা যায়। চলো ভিজে গেছি আমরা, মতি ভাই এইদিকে তাকাও সবাই একটু। হ্যালো, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে একাকার কাণ্ড, ঝড়েও ভিজছি, আর তো জ্বর উঠে গেছে, লাইকেও দেখা একটু। অমিতা कौन सा रूट पे है मिरिक? অমিতা भैया मिरिक कौन सा रूट पे है? হ্যাঁ, সত্যি কথা বলতে না, ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, আর ভয়ও লাগছিল, সে দুই দিকে খাই, যদি এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য আমরা সেই রিস্ক নিয়ে ভিডিও করতে যাইনি বাবা। মানে ভালো ভালো বাচ্চা কাচ্চা নিয়ে আছি, বাড়িতে যাই সেটাই ভালো, কারণ দুটো ছোট বাচ্চা আছে, আমাদের গাড়ি পুরো ফুল প্যাকড, মানে সেই জন্য বেশি কিছু রিস্ক নিতে যাইনি। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কত
এতটা সুন্দর, মানে ভীষণ ভালো লেগেছে, এটা বলে বোঝানো যাবে না, এতটা আমাদের ভালো লেগেছে ওয়েদার। তো এইদিকেও অনেক হোমস্টে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর হোমস্টে। তারপর আবার ভাবছি যে হ্যাঁ, এর পরের বারে এলে এই গোপালধারা এইখানটায় থাকবো, ওইখানটা কিন্তু ভীষণ ভালো, ওয়েদারটাও ভালো। আর এই যে আবার ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে, এইটুকু জায়গায় ক্লিয়ার, তারপর আবার কিন্তু ক্লাউডি। मिलो चले जाना कहा ना हो पता चलने लगे हैं ये रास्ते चलने लगे हैं ये रास्ते मंजिल সবাই কর না लगने लगे हैं ये रास्ते দাঁড়াও দাঁড়াও, আর গান করছি না, তোমরা পালিও না আমাদের গলা শুনে প্লিজ। না, আমি জাস্ট ভাবছি যে কি বাজে গান করছি আমরা, তার মধ্যে আমার গলাটা ভেঙে গেছে, মানে গলাটা বসে গেছে। এমনিতেও আমার গলার ভয়েস তো ভীষণ সুন্দর, মানে যেটা ভাবা যায় না, আর তার মধ্যে গলা বসে গেছে, বুঝতেই পারছো। আর ভাই ওদের গলা ভীষণ ভালো। যাকে গান শেষ। তো আমরা তো এই গাড়িটা পুরো একদম ফালাকাটা থেকে বুক করে এসেছি, মানে যেই দাদার গাড়ি নিয়ে এসেছি আমরা, যেই দাদা আমাদের সঙ্গে এসছে সেই দাদা আমাদের সঙ্গে ভীষণ এনজয় করছিল, মজা করছিল, হাসাহাসি করছিল, এটাই। তো রাস্তায় এখানেও আবার একটু ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম, এখানে দু একটা ছবি টবি তোলা হলো। কথা বলো একটু ব্লগে। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আর আমার গলাটা আমি চিৎকার করে করে ভেঙে ফেলেছি একদম, মানে কি যে গলার আওয়াজ হয়েছে, ছেলে মানুষ ফেলে। তুমি কি বাড়ি যেতে চাও? এখানে বাড়ি বানাই আমরা থাকতে আমরা ভাবছি এখানে একটা বাড়ি বানাবো, এখানে থাকতে পারবো না রে আমরা। এই ফুলগুলো দেখো, গাছের ফুলগুলো। তো ফাইনালি আমরা পাহাড়ের এন্ড করে ফেলেছি, এখন সমতলে চলে এসেছি। এই ব্রিজটা পার হলেই সমতল, পার করে ফেলেছি অলরেডি। তো এখন জাস্ট শিলিগুড়ি ঢুকবো। এখানে একটু দাঁড়ালো, আর এখান থেকে এর আগে থেকেই সবার একটু শরীর খারাপ করতে লাগলো, সবার না, বিশেষ করে অমিতের আর ভাই বিশালের তো একটু শরীরটা খারাপই ছিল। আর অমিত তো পাহাড়ি রাস্তা এলেই ওর শরীর খারাপ করে, মানে পাহাড়ি রাস্তা বলে না, 4 চাকায় উঠলেই ওর প্রবলেম হয়। তো আসার সময় একটু প্রবলেম হয়েছে, যাওয়ার সময় কিন্তু তেমন প্রবলেমটা হয়নি। আর এই যে ফরেস্ট দুপাশে কি সুন্দর যে লাগছে না, জাস্ট ভীষণ সুন্দর। আর শিলিগুড়ি পৌঁছে গেলাম আমরা, মাসিরা এখন নেমে যাবে একটু পরেই শুরু করতে, তারপর আমরা খালাটায় ঢুকবো। ওনার কোনোদিন তোদের বাড়িতে, তো দাদার সাথে থাকবো গেলে, দেখিস ভালো। ওকে ওকে। ভাই তুমি চলে যাবে, মিস ইউ যে তোমাকে। আর কিছু নাই, ছাড়া না খাবে কিছু, খাওয়াচ্ছি আর কিছু নেই, এই যে মানে ছাতা টাটা মাসিরা নামার পর আমরা আর ব্লগ করিনি, খাওয়া দাওয়া করেছি, দেন সোজা বাড়িতে। সবাই একদম মানে টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড, আর ভিডিও সেভাবে করিনি। এসে তানিয়া একটু ভিডিও করছিল। কাল কিন্তু আমাদের আবার ট্রেন, তো চলো সকালে দেখা করছি। ঠিক আছে। তো এত কিছু অনুষ্ঠানের পর সেই যাওয়ার দিন চলে এসছে, এখন ওই সকাল 7টা, কেউ উঠেনি। আমার গলার অবস্থা তো খুবই খারাপ, ওরা হচ্ছে ঘুম।
সব ঘুমাচ্ছে আর আমি এদিকে সব রেডি করছি। এটা যে কী করে নিব যাই, নিতে পারবো কি না আদৌ। রায়টা খুব ভালো খেলছে। ওই দেখো এত বক্স, এগুলো আমি কী করে ঢোকাবো আমি জানি না। এই পুতুলগুলো তো নেবই না, অসম্ভব। এগুলো তো বাড়িতে গাদা গাদা আছে, এগুলো পেয়েছে সব, এগুলো ক্যান্সেল। এ কটা নিতে হবে। বাড়ির জামা কাপড় আরও আছে, আমি যেগুলো কী করে বাড়ি নিয়ে যাবো আমি তাই ভাবছি। দেখিয়ে যে জাস্ট আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছে। তুমি আসো বিশাল আসলে। হ্যাঁ তুই তো পারবি সব। তোদের নাই মেনে নেবে গাছ দিব কাকে হাই হাসো ও ব্যাগটা দিয়ে দে, আমি তাহলে পিঠে নিয়ে চল যাবি আবার। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 131 তিস্তা তোষা एक्सप्रेस 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 13142 অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আমি থাকবো, ওরা চলে যাবে সবাই। যা কখন আসবে, কবে আসবে তুমি? কবে আসবে মামা? টাটা টাটা বাই বাই। টাটা টাটা দিদা, মামাকে টাটা দিদা। কোথায় শুয়ে আছি? ওই যে চোখে আলো লাগছে। আবার মশা পোকা ধন পোকা এরকম এটা কি আছে? এই দেখো চলে এসেছি, আর একটু পরে। লাগেজগুলো কেন, কি করেছে? দেখো কাল কোথায় ছিলাম, আজ কোথায় চলে এসেছি, আর যাওয়া আসা তো চলতেই থাকবে। তো নেমে গেছি আমরা, এখন 10টা বাজে। তো গাড়ি বিফোর টাইমেই ঢুকে গেছে, আর এখানে এসে আবার বৃষ্টি। তো ওই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার গেলাম, যদিও ভিজিনি, হালকা বৃষ্টিই ছিল। আর এসে পরের দিন এটা দেখো গিফটগুলো আনবক্স করছি। রাই তো মানে কখন খুলবে বলে পাগলা হয়ে যাচ্ছে। দিয়ে খুললাম, তো একবারেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, কারণ সেইভাবে তো আমি ব্লগ দিই না, সেই জন্য। আর এই দেখো এই টেন্টটা দিয়েছে হচ্ছে ওর মিমি, আর এই কিচেন মানে মডুলার কিচেনটা দিয়েছে ওর মামা। আর এইগুলো নিয়ে ভীষণ এখন রাই খুশি। তো এইগুলোই আনবক্স করছি এখন আপাতত। এখন টেবিল পেয়ে পড়াশোনা করবে, ওর মনে হয়েছে যে এখন পড়তে বসবে টেবিলে। মানে কোনটা এত খেলনা একসঙ্গে পেয়ে ও কোনটা নেবে কোনটা ছাড়বে সেটাই বুঝতে পারছে না। তো চলো আজকে কি রান্না করবে মামা? খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।